আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি ব্যালকনিতে চলে এসেছি। আর এখন শীতের দিনে ব্যালকনিতে যে শাকসবজিগুলো হয়েছিল, গাছগুলো একটু মরা মরা হয়ে গেছে। আমি ওই গাছগুলো একটু কেটে দিব, যেহেতু ওদের দরকার শীতের দিনে। আর এই তো আমি গাছগুলা কাটে দিতেছি। পরবর্তীতে আবার অন্য কোনো শাকের গাছ আমি লাগাবো। আর এখান থেকে আমি প্রচুর শাক খেয়েছি। আপনারাও চাইলে এরকম ছোট্ট একটা ব্যালকনিতে ফুল গাছের পাশাপাশি শাক সবজির গাছও লাগাবেন। অনেক সময় অনেক উপকারে আসে। এই তো আমি গাছগুলো কেটে দিলাম। আর আমি একটু বাইরে গিয়েছিলাম, ওই যে আমার এক বান্ধবী কয়েকটা শোলের পাতা দিয়েছে। আপনারা কি নামে চিনেন জানি না, আমাদের বগুড়ার লোক ওই ধনের পাতার মতো আর একটা পাতা থাকে, ওইটাকে শোলের পাতা বলে। আমাদের শীতের দিনে এই শোলের পাতাটা লাউ শাক দিয়ে ভর্তা অনেক অনেক মজা লাগে। আর এই যে অল্প মরিচ দেখতেছেন, অল্প পেঁয়াজ, আমি কিন্তু বাজার দেখাই না। কি জন্য বাজার দেখাই না? আমার সব বাজার আমার দোকানেতেই থাকে। আর কি, আমার যে ঘরের সাথেই দোকান, আমাদের দোকানে এমন কিছু নাই যে পাওয়া যাবে না। শুধু মাংস আর কাঁচা মাছ ছাড়া এতে আমার দোকানে সব আছে। আপনার শাক সবজি তরি তরকারি, আলু পেঁয়াজ রসুন ডাল, আর কি শুটকি মাছও আছে, আটা ময়দা চিনি সুজি, আর কি কসমেটিক আইটেম, পোলাপানের খাবারের আইটেম, এ টু জেড আমার দোকানে সব আছে। এই জন্য আমি বাজারটা আপনাদের কাছে শেয়ার করতে পারি না। আমার যখন যেটুক লাগে আমি ওইটুকুই আমি এসে রান্না করি। এই তো দেখতেছেন কয়টা কাঁচামরিচ, আর এই যে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি চা দিয়ে খাওয়ার জন্য। তা আগেই অর্ধেক খেয়ে ফেলেছে আমার মেয়ে। চালও আমি বেশি আনি না, অল্প করে চাল নেছি। আমি জানি যে আমার দোকানে থাকা যে কথা, আমার ঘরে থাকা একই কথা। আর ঘরে বেশি জিনিস নিলে আমার কাছে বাড়তি বাড়তি মনে হয়, অনেক ঝামেলা মনে হয়। আমি এই জন্যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিনে আসি, আমাকে কিনতে হয় না বাজার। শুধু আপনার ভাইয়া শুধু বাজার থেকে মাছ আর গোস্ত ছাড়া আর কিছু নিয়ে আসে না, তাও মাসে 2 বার বা 3 বার, এর মধ্যে আর কোনো আমাদের বাইরে থেকে কোনো বাজার করা হয় না। ওটার কথা, আমাদের দোকানে সব আছে, আমি একদিন দেখাবো আপনাদের। এই জন্যে বাজার আমাকে করতেও হয় না, বা বাজার আমি দেখাতেও পারি না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে ভিডিওটা বড় করব না। আমার কলিজার ভাই বোনেরা, আমি খুব অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। আমার মোটেও ঠান্ডা ভালো হইতেছে না, তাই আজকে ছোট্ট একটা ভিডিও দিব। আমি আজকে পালং শাক ভাজি করব আর মাছ ভাজি করব। এই যে আমি এই যে মাছটা কষাই নিব, শাক দিয়ে রান্না করব। আর একটা শাক আছে, ওই শাকটা ভাজি করব। আর এই পালং শাকটা আমি মাছ দিয়ে রান্না করব। এই যে এটা কি মাছ কয় জানি না, অনেকগুলো মাছ নিয়েছিলাম, খেতে খেতে আর এই কয়েকটা মাছ আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার ভিডিও এক না, সবার কণ্ঠ এক না, দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে। আর আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। এই তো আমার শাকটা ভাজা রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।